গোপালগঞ্জে এবারে নির্বাচন অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় কয়েক দশক পর নৌকা প্রতীক পুরোপুরি অনুপস্থিত। তার সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি ব্যতিক্রমী বাস্তবতা। গোপালগঞ্জ 1 আসনে এমন দুজন প্রার্থী নির্বাচনে লড়ছেন যারা দুজনই বর্তমানে কারাগারে বন্দী। ফলে এই আসনের নির্বাচন শুধু দলীয় প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তার রূপ নিয়েছে কারাগার বনাম মাঠের এক অদ্ভুত লড়াইয়ে। গোপালগঞ্জ 1 আসনটি মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানীর একটি অংশ নিয়ে গঠিত। এই আসনে কারাবন্দী দুই প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল আলম শিমুল এবং গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ কবির মিয়া। আইনি জটিলতা কাটিয়ে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তারা দুজনই কারাগার থেকেও নির্বাচনী প্রতিযোগিতায় আছেন। নির্বাচনী আইন অনুযায়ী ফৌজদারি মামলায় অন্তত 2 বছরের সাজাপ্রাপ্ত না হলে বিচারাধীন অবস্থায় নির্বাচনে অংশ নিতে বাধা নেই। সেই আইনি সুযোগেই এই দুই প্রার্থী ভোটের লড়াইয়ে টিকে আছেন। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী। তার নির্বাচনী প্রতীক ফুটবল। দাখিল করা হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। পরিবারের সদস্যরা জানান, নির্বাচনের আগে জামিন না মিললেও মাঠে তার পক্ষে সক্রিয় রয়েছে আত্মীয় স্বজন ও সমর্থকেরা। গ্রাম থেকে বাজার, চায়ের দোকান থেকে হাট, সবখানেই তারা শিমুলের হয়ে ভোট চাইছেন। তাদের আশা কারাবন্দী একজন প্রার্থীর প্রতি সাধারণ মানুষের সহানুভূতি ভোটের বাক্সে প্রতিফলিত হবে। অনেক ভোটার তার মুক্তির খবর জানতে চান। কেউ কেউ আবার বলেন, জেলে থাকলেও শিমুল ভাই মানুষের পাশে ছিলেন। অন্যদিকে কাশিমপুর কারাগারে বন্দি থেকেই ট্রাক প্রতীকে লড়ছেন গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ কবির মিয়া। তার বিরুদ্ধে রয়েছে 7টি মামলা। যাচাই বাছাইয়ের শুরুতে তার মনোনয়নপত্র বাতিল হলেও উচ্চ আদালতে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান। এতে তার কর্মী সমর্থকদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তার পরিবার জানিয়েছে, জামিন না মিললেও তিনি কারাগার থেকেই নির্বাচনী কার্যক্রমের নির্দেশনা দিচ্ছেন। মুক্ত না হলে নির্বাচনী লড়াই থামবে না, এই বার্তাই তারা এলাকায় ছড়িয়ে দিচ্ছেন। এই আসনে মোট 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি প্রার্থী মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল, গণ অধিকার পরিষদের কবির মিয়া, স্বতন্ত্র আনিসুল ইসলাম, সিপিবির নীরদ বরণ মজুমদার, স্বতন্ত্র মোহাম্মদ কাইয়ুম আলী খান, ইসলামী আন্দোলনের মোহাম্মদ মিজানুর রহমান এবং জাতীয় পার্টির সুলতান জামাল খান। সব মিলিয়ে ভোটের মাঠ বেশ জমজমাট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি কারাবন্দী দুই প্রার্থীর উপস্থিতি এই নির্বাচনে একেবারে আলাদা মাত্রা যোগ করেছে। ভোটারদের আলোচনায় এখন সবচেয়ে বেশি ঘুরে ফিরে আসছে প্রশ্ন, জেলে থাকা কেউ কি শেষ পর্যন্ত জিততে পারবেন? মাঠের বাস্তবতায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রভাব থাকা এই এলাকায় বিএনপি আসনটি দখলে নিতে মরিয়া। বিএনপি প্রার্থী ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং শান্ত নিরিবিলি গোপালগঞ্জ গড়ার কথা বলছেন। জামায়াতে ইসলামীর প্রার্থীও নীরবে মাঠ গুছিয়ে নিচ্ছেন। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির প্রার্থীরাও আওয়ামী লীগের ভোট নিজেদের দিকে টানার চেষ্টা চালাচ্ছেন। তবে স্থানীয়দের একটি বড় অংশ বলছে, মুকসুদপুর ও কাশিয়ানীর এলাকায় জামায়াতের শক্ত অবস্থান নেই বললেই চলে। তাদের ধারণা মূল লড়াই হবে বিএনপি ও কারাবন্দী দুই প্রার্থীর মধ্যে। ফলে এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস স্পষ্ট। ভোটারদের মনোভাবেও রয়েছে কৌতূহল, আশা এবং শঙ্কার মিশ্রণ। মুকসুদপুর কলেজ মোড়ের চায়ের দোকানে বসে স্থানীয় বাসিন্দারা বলছেন, দুজন প্রার্থী জেলে থাকায় মানুষের আগ্রহ বেড়েছে। অনেকেই বলছেন, সাধারণ সময়ে যারা ভোট দিতে চান না তারাও এবার কৌতূহল থেকে ভোট কেন্দ্রে যাবেন। আবার কেউ কেউ ভোটের সুষ্ঠুতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। বাজারের চায়ের দোকানে আলোচনায় উঠে আসছে আশঙ্কা, ভোট দিলে তা সঠিকভাবে গণনা হবে কিনা, একটি প্রতীকে দেওয়া ভোট অন্য প্রতীকে চলে যাবে কিনা। নৌকা প্রতীক না থাকায় আওয়ামী লীগপন্থী অনেক ভোটার এবার ভোট দেবেন কিনা সে সিদ্ধান্ত এখনো নেননি। অনেকেই বলছেন, দল না থাকলে তাদের ভোটও নেই। কেউ কেউ আবার মামলা, হয়রানি ও নিরাপত্তাহীনতার কারণে ভোট কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু ভোটারও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে চিন্তিত। যদিও সব প্রার্থী তাদের কাছে গিয়ে আশ্বাস দিচ্ছেন, তবু সিদ্ধান্তহীনতা কাটেনি। ভোটের অঙ্কের দিকে তাকালে দেখা যায় এই আসনে মোট ভোটার 3,99,510 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,02,816 জন এবং নারী ভোটার 1,96,694 জন। অতীতে এই আসনে আওয়ামী লীগের আধিপত্য থাকলেও এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ সময় পর নৌকা ছাড়া নির্বাচন, নিষিদ্ধ আওয়ামী লীগ এবং কারাবন্দী প্রার্থীদের উপস্থিতি, সব মিলে গোপালগঞ্জ 1 আসনের নির্বাচন এখন শুধু একটি সংসদীয় লড়াই নয়, বরং রাজনৈতিক রূপান্তর, ভোটারের মনস্বত্ব এবং রাষ্ট্রীয় ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ পরীক্ষাক্ষেত্রে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।